শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আমার চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজ আমরা পড়ব অধ্যায় 2, ধর্মীয় সম্প্রীতি। ধর্ম ও ধর্মীয় সম্প্রীতি। এখানে দেখো 1 নংয়ে 4টি ছবি দেওয়া আছে। এটি কোন ধর্মের ছবি আমরা ছবি দেখেই বুঝতে পারবো। আমরা তৃতীয় শ্রেণীতেও পড়েছি। ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে ছবি কোন ধর্মে তা নিচের স্থানগুলোতে লেখো। আমি লিখে দিয়েছি, এটা খুব সহজ কাজ, তোমরা পারবে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পৃষ্ঠা, একটু মনোযোগ দিয়ে দেখো। শালনা বাজারে ইকবাল, গোবিন্দ, রোজারিও এবং শ্যামল বড়ুয়া ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তারা 4 বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের 5 টাকায় ইফতারি দেওয়ার সিদ্ধান্ত নেন। ইকবাল বলেন, এ কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমত্ববোধ জেগে ওঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা দিতে চাই। হ্যাঁ, সম্প্রীতি এবং সহনশীলতা কি? সকলের প্রতি একই মনোভাব, একই প্রীতি নিয়ে থাকবে। সহনশীলতা মানে সবাই সব কিছু মানে সবাই সবাইকে সহ্য করতে পারবে। এখানে মূলত প্রত্যেকটা ধর্মকে বোঝানো হয়েছে। কেউ কারো ধর্মের প্রতি বিরূপ আচরণ করবে না, কেউ অন্যকে অসম্মান করবে না, সবাই সবার প্রতি সহনশীল থাকবে, এটা বোঝানো হয়েছে। গোবিন্দ বলেন, সব ধর্মেই তো মানুষের সেবার কথা বলা হয়েছে। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের সহাবস্থানের এই উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভালো লাগছে। রোজারিও বলেন, যে কোনো ভালো কাজ সামিল হতে পারাটাই ভাগ্যের ব্যাপার। মানব সেবাই বড় সেবা। শ্যামল বড়ুয়া বলেন, এসব কাজের মাধ্যমে সমাজের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। মানে ভ্রাতৃত্ববোধ কাকে বলে? ভাইয়ের প্রতি যেই ভাইয়ের মমতা থাকে সেটাকে বোঝানো হয়েছে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন। এলাকার দিনমজুর রহমত আলী 5 টাকা ইফতারি পেয়ে অনেক খুশি। 4 বন্ধুর প্রশংসিত উদ্যোগে এলাকা ব্যাপক সাড়া জাগায়। দেখো, উপরে গল্পটি বলে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব। ধর্মীয় সম্প্রীতি কেন প্রয়োজন সেটাই কিন্তু এখানে দিয়েছে। দেখো, ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব আছে। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমত্ববোধ জাগে। 2, সমাজে শান্তি নিশ্চিত হয়। 3, এর মাধ্যমে সমাজে মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক রাখতে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব অনেক। এখানে দেখো টিক চিহ্নগুলো দেওয়া আছে, টিক চিহ্ন দিবে তুমি যদি একমত হও, আর না হলে মতামত দিবে। এখানে দেখো, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে, আমি একমত, এই জন্য টিক চিহ্ন দিলাম। ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, এটা ভুল। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে সমাজে অশান্তি হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়, ঠিক। ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়, ঠিক। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ না, এটা ভুল। তো তুমি ধর্মীয় সম্প্রীতির গুরুত্বের মধ্যে এই বাক্যটাও যুক্ত করতে পারো, এই বাক্যটাও যুক্ত করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমরা একটা বড় প্রশ্ন কিন্তু জেনে গেলাম, সেটা হচ্ছে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে লিখো। আমি আবারও বলছি, প্রশ্নটা তোমরা মুখস্থ করে ফেলবে এই ছকগুলো পূরণের মাধ্যমে। ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। ধন্যবাদ।